আমি যখন স্বৈরাচার বিরোধী আন্দোলন হয় তখন আমি বিডিআরের মধ্যে গিয়ে আমার কিছু আত্মীয় স্বজন চাকরি করতো। কোনোদিন এক একটা নাম লিখে, আমি গ্রাম থেকে এসেছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেনারে ছিলাম, তা হলে থাকা যেত না, আমি বিডিআরে যাইতাম, যাই শুনতাম ওদের কাছে গল্প যে ওরা কি সাহসী, ওই ভারতের ওই জেলের বর্ডার গার্ডের ওদেরকে তোয়াক্কাই করতো না এই আমাদের বাংলাদেশের বিডিআর। এইটা কিন্তু আমি বুঝি, যদি আপনাদের মধ্যে একজন যদি বুঝে, তাহলে সেই ভারতের গোয়েন্দারা তো অবশ্যই বুঝে যে এই বিডিআর হচ্ছে আমাদের জন্য হার্মফুল এবং কঠিন। জিয়াউর রহমানের সময় তো একবার আপনারা অনেক বিএসএফকে হত্যাও করেছিলেন আটকিয়ে, যার কারণে এই রোষানলে তারা কিন্তু দীর্ঘদিনের পরিকল্পনা করেছে, পাশাপাশি আবার সেনাদেরকেও হত্যার জন্য চেষ্টা করেছে। এক ঢিলে দুই পাখি মেরেছে। এক ঢিল হচ্ছে যে সেনা কর্মকর্তাদের হত্যা করেছে, তাহলে আপনারা বিদ্রোহ করেছেন, আপনাদের সেখানে মামলায় দিলে বিডিআরটাও একেবারে নিশ্চিহ্ন করে দিবে। এবং আমি তখন এই আজিমপুরেই থাকতাম, কিছুদিন হয়েছে আমি ধানমন্ডিতে গেছি। আপনার হচ্ছে যে তখন আমি দেখতাম যে এই হত্যাকাণ্ডের পরই বেশ কিছু 16 বছর 18 বছরের ছেলেরা দেখি রাত্রে রাত্রে ওখানে ওই করে ট্রেনিং করে বিডিআরের মধ্যে। আমার বিল্ডিং থেকে সব দেখা যেত। তা আমি বললাম যে ব্যাপার কি। এরপর আমি এবার একটু গোপনীয়ভাবে খবর নিলাম। আমার মেয়ে আবার ওই বিডিআরে পড়তো নূর মোহাম্মদে। তা আমি খবর নিতে গিয়ে দেখি যে এরা সব ছাত্রলীগ, এই ছাত্রলীগকে চাকরি দিয়েছে। তো এই যে শেখ হাসিনার পরিকল্পনা, এটা কিন্তু আরও স্পষ্ট হয়ে গেল যে এই বিডিআরকে তারা আওয়ামী লীগের একটা অঙ্গ সংগঠনে রূপান্তরিত করবে এবং যা কিছু বলবে, ভারতের বর্ডারে তোমাদের যাওয়া দরকার নাই, ভারত বর্ডার ওইরকম থাকবে, ভারত যা চাবে সেইটা হবে, পাখির মতো ওখানে গুলি করে হত্যা করবে সেইটা হবে, তোমাদের কোনো খবরদারি করা দরকার নাই। সেই জন্য তারা কিছু গোলাম নিয়োগ দিল। এটা হচ্ছে মানে গোলামি চুক্তি ছিল আগে, আর ওইখানে বিডিআর আমরা সাহসী সৈনিকদেরকে বাদ দিয়ে এখন তার দলীয় গোলাম নিয়োগ দিল।